নতুন বন্ধুকে স্বাগত আর পুরনো বন্ধুকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার এপিসোড। অলরেডি পটল আলু কেটে নিয়েছি, কারণ এটা আলু পটলের রসা করছি। কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি, আলুটাকে একটু ভেজে নিচ্ছি। আলুটা প্রথমে একটু ভাজা হয়ে গেলে তারপর আমি পটলটা এর সাথে ভেজে নেব। আর ইন বিটুইন দ্য পিরিয়ড দেখুন আমি কাঁচা লঙ্কা, আদা আর টমেটো এটাকে আমি বেটে নিচ্ছি। আর মশলার মধ্যে ধনে, জিরে, লঙ্কার গুঁড়ো আর হলুদ, এটাকে আমি জল দিয়ে ভিজিয়ে রাখছি। ভিজিয়ে রাখলে জল দিয়ে কী হবে, মশলাটা বাটা মশলার মতো স্বাদ হবে। আর ফোড়নে নিয়েছি এলাচ, দারচিনি আর তেজপাতা নেব আর জিরে। ব্যাস, এই হচ্ছে এর ইনগ্রিডিয়েন্টস। এবার আপনার এইটাকে আলুটাকে ভাজা হয়ে গেলে পটলটা তুলে দেবো। একসাথেই আমি ভেজে নিচ্ছি। আলু পটল আলাদা করে ভাজলে তেলটাও বেশি লাগবে আর সময়ও বেশি লাগবে। যা আমি আর নামালাম না, ওই আলুর মধ্যেই পটলটা দিয়ে দিলাম, কারণ পটলটা যদি না ভাজা হয়, পটল না ভাজলে সত্যিই খেতে ভালো লাগে না, এটা কারোরই ভালো লাগবে না। সেই জন্য আমি পটলটা একটু ভেজে নিই। আলু পটলটা দুটো ভাজা বসিয়ে দিয়েছি। এবার ভাজতে ভাজতে এটা যখন খানিকটা ভাজা হয়ে যাবে, আমি ওইটা তুলে এই থালাতেই তুলে নেব। তুলে নিয়ে রাখলাম। এবার কড়ার মধ্যে আবার আমি তেল দিয়ে দেবো। তেল দিয়ে ওই যে মশলাগুলো যেগুলো রেডি করে রেখেছিলাম, এলাচ, দারচিনি আর জিরে আর তেজপাতাটা আমি পরে দেবো। সেটা কখন দেবো দেখাচ্ছি। তেল দিয়ে দিলাম। বাই দ্য ওয়ে, আমি নূপুর, আপনারা দেখছেন স্মাইল উইথ নূপুর অ্যান্ড তানিয়া। প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটা টিপতে ভুলবেন না, লাইক শেয়ার করে পাশে থাকবেন। নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। যখনই আপলোড করব তখনই আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। ফিরে এলাম রান্নায়। আবার সেই ফোড়নটা তো দিয়েই দিলাম। ফোড়নটা বেশিক্ষণ দেবেন না, কারণ আঁচ থাকে তো তাড়াতাড়ি পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এবার আদা, কাঁচা লঙ্কা আর যেটা পেস্ট করে রেখেছিলাম, টমেটো, আদা, কাঁচা লঙ্কা, সেই পেস্টটা দিয়ে আমি এটাকে একটুখানি কষিয়ে নিচ্ছি। এবার তখনই ওই তেজপাতাটা দেবেন। তেজপাতা কিন্তু আগে দিলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর তেজপাতার যে গন্ধটা বা তেজপাতার যে মানে মেডিকেলি যে জিনিসটা, তেজপাতা আমাদের শরীরের যে উপকারিতাটা, সেটাও এইভাবে পাওয়া যায়। সেই জন্যে আমি আর তেজপাতা, আরেকটা কারণ, তেজপাতা কিন্তু ভীষণ ময়লা থাকে। আমি ওই জন্যে তেজপাতাটা ওই সময়টা দিই, যে রান্নার পরে দিই। এবার যাই হোক, আর তেলে দিলে পরে ওটা ধুয়ে যখন দেবো ফটফট করে ফাটবে, এইসব কারণে আমি তেজপাতাটা পরে দিই, কিন্তু কাজটা একই হয়। এবার দেখুন ওই মশলাটাও দিয়ে দিলাম। সব মশলা কষার পরে আমি আলু পটলটা তুলে দিলাম। এবার আলু পটল তুলে দেওয়ার পরে এটা কষিয়ে যখন জল দিয়ে দিয়েছি, তারপরে এটা প্রায় রেডি টু সার্ভ। এবার নামাবার আগে আমি একটু ঘি দিয়ে দিয়েছি। রেডি টু সার্ভ। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অশেষ ধন্যবাদ। পরবর্তীতে দেখা হচ্ছে যে কোনো এপিসোডে যে কোনো রেসিপি নিয়ে। নিত্য নতুন রেসিপি পেতে পাশে থাকুন আর এনজয় করুন। বিভিন্ন ধরনের রান্না আমি রোজই কোনো না কোনো রান্না আপলোড করি, সেইটা সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যাবে। এইভাবে এগিয়ে যান, এগিয়ে